কয়েক মাস, কয়েক সপ্তাহ এবং কয়েকদিন পেরিয়ে ফাইনালি ওই দিন আমাদের চলে এলো 28 নভেম্বর। এই দিন আমরা যাচ্ছি কলকাতা থেকে পুরী। আজকের এই ভিডিওতে কলকাতা থেকে পুরী যাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবো, তাই বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। পুরীতে যাওয়ার প্ল্যান ছিল অনেকদিন থেকেই, তাই আমরা 6-7 মাস আগে ট্রেনের টিকিট বুক করে নিয়েছিলাম। ফাইনালি ওই দিন আমাদের চলে আসলো 28 নভেম্বর রাত্রি 7:05 শালিমারি স্টেশন থেকে আমরা শ্রী জগন্নাথ এক্সপ্রেস ট্রেনে চেপে যাই। আর আমার সিটটা পড়ে একদম আপার সাইডে, সেই জন্য রাতের খাবার দাবার সেরে একদম রাত্রেবেলায় শুয়ে পড়ি। এত চেঁচামেচি হচ্ছিল, চেঁচামেচিতে ঘুম আসাই পসিবল হচ্ছিল না, তাও কোনো রকমে ঘুমিয়ে পড়ি। নেক্সট দিন ভোর 5টায় আমরা পুরী স্টেশনে নামি। স্টেশন থেকে ওখানকার লোকাল গাড়ি ধরে আমরা পৌঁছে যাই আমাদের হোটেলে। প্রায় 8-9 ঘন্টা ট্রেন জার্নি করে সবাই হোটেলে এসে যে যার মতো ফ্রেশ হচ্ছিল, আর আমিও সেই মতো আমার রুমে ব্যাগটাকে কোনো মতে রেখে ব্রাশ নিয়ে চলে আসি সমুদ্রের ধারে। हम हैं, हमारा समंदर है और हम यहाँ ब्रश कर रहे हैं सुबह सुबह। এর চেয়ে ভালো সকালে কি হতে পারে? সকালে বেলায় ঘুম থেকে উঠে একদম বিচের পাশে এসে ব্রাশ করা, ভাই জীবনের সেরা আনন্দ। ভোরের সমুদ্রের গর্জন এবং উত্তাল হাওয়া অনুভব করতে করতে ব্রাশ করার যে সে কি অনুভূতি সেটা ভাষায় কখনো বোঝানো যায় না। ব্রাশ করে তারপরে আমরা হোটেলে চলে আসি সকালে ব্রেকফাস্ট করার জন্য। সকালে ব্রেকফাস্ট সেরে একটু ঘুমিয়ে নিই, যেহেতু ট্রেনে ভালো ঘুম হয়নি সেজন্য খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুম পেয়ে গেছিল। দেন ঘুম থেকে উঠে আমরা চলে আসি সাগরের পাড়ে। ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছিল, সেই জন্য আমরা সাগরের পাড়ে চলে আসি স্নান করার জন্য। একদম নোনা জল পুরো, কি বলবো। একটা বড় ঢেউ আসছে, দেখো বড় ঢেউ আসছে। मजा आ रहा है दोस्त, बहुत मजा आ रहा है हमको। ঝালা ঢেউই নেই আর এই বলে পুরী সমুদ্রে অনেক বড় ঢেউ। কোথায় ঢেউ? দেখো বুক জলে বসে আছি, কোনো ঢেউই আসছে না, নর্মাল সে ঢেউ আসছে। আরে ঢেউ আয় রে, ঢেউ আয়। সত্যি কথা বলতে কি প্রথম দিন পুরী সমুদ্র দেখে আমার অতটা পছন্দ হয়নি। না ছিল সমুদ্রের ঢেউ, না ছিল এলোপাতারি হাওয়া। সবার মুখে শুনেছি পুরীর সমুদ্র নাকি বিশাল সমুদ্র। আমি এর আগে দীঘাতে গেছি, দীঘার সমুদ্র আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু দীঘার থেকে নাকি অনেক বড় বড় ঢেউ হয় এই পুরীর সমুদ্রে। কিন্তু প্রথম দিন স্নান করতে এসে অতটা সমুদ্রের গর্জন, উত্তাল ঢেউ কিছুই কিন্তু আমার চোখে পড়েনি। তবুও মন ভরে সমুদ্রে আমরা 2-3 ঘন্টা স্নান করে আবার হোটেলে চলে এলাম। দেন দুপুরের খাবার খেয়ে আমরা একটু ঘুমিয়ে নিই। তো ঘুম থেকে উঠতে না উঠতে দেখি সন্ধ্যা হয়ে গেছে। দেন সন্ধ্যাবেলা আমরা প্ল্যান করি যে হেঁটে হেঁটে আমরা জগন্নাথ মন্দিরে যাব। যেহেতু মন্দির থেকে 1 কিলোমিটার দূরেই ছিল আমাদের হোটেল, সেই জন্য আমরা গাড়ি ভাড়া না করি হেঁটে হেঁটে যাওয়ার প্ল্যান সারলাম। সেই কথা মতো আমরা হেঁটে হেঁটে সবাই মিলে চলে এলাম জগন্নাথ মন্দিরে। কিন্তু ওই যে বলে না, জগন্নাথ দর্শন সহজে হয় না। প্রথম দিন এসে আমরা জগন্নাথকে দেখতে পাইনি, কারণ জগন্নাথের মন্দির বন্ধ ছিল বিশেষ কোনো কারণের জন্য। বাকি সমস্ত মন্দির খোলা ছিল, তাই বাকি সমস্ত দেবদেবীকে দেখে ভক্তি শ্রদ্ধা করে ফিরে চলে এলাম হোটেলে। তবুও বেশ খানিকক্ষণ আমরা মন্দিরে কাটিয়েছিলাম। হোটেলে ফিরে আসতে আসতে বেশ খানিকটা রাত হয়ে গেছিল, আর এসে দেখি রাতের খাবার বানানো হয়ে গেছে, তাই আমরা রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। আর এভাবেই আমরা আমাদের পুরীতে প্রথম দিন কাটিয়ে দিলাম। আমরা কিন্তু রয়েছে বেশ কিছুদিন, সেই জন্য 2-3টে ব্লগ আসতে পারে, তাই তোমরা পুরো ভিডিও সম্পূর্ণ দেখবে, খুবই ভালো লাগবে। আর আমরা নেক্সট দিন আমরা গিয়েছিলাম নন্দনকানন, এখানকার সূর্য মন্দির, শিবলিঙ্গ মন্দির, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা গিয়েছিলাম। ভিডিওটাকে লাইক করো ভালো লাগলে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, চলো বাই বাই।